নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ধান ঝাড়া হচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন ধান ঝাড়া মেশিনের দুই পাশে প্রথমে খড়গুলোকে রাখা হচ্ছিল এবং তারপর মেশিনে দিয়ে দেখুন এইভাবে, এটা মোটর মেশিন, এর মাধ্যমে ধান ঝাড়া হচ্ছিল। এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে সমস্ত ধান নিয়ে তারপর ওটা পিছনে এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছিল। ইতিমধ্যে আমাদের খড় কেনার জন্য লোকও চলে এসেছিলেন, তো তারা খড়গুলোকে গুছিয়ে নিচ্ছিলেন। প্রথমে 5টা খড় এদিকে, 5টা খড় এদিকে দিয়ে ভালো করে গুছিয়ে বোঝা বেঁধে ওনারা নিয়ে চলে যাবেন। এই খড়গুলো তো প্রচুর কাজে লাগে, যেমন মাশরুম চাষ, ঘরের ছাউনিতেও কাজে লাগে, এছাড়াও গবাদি পশুর খাদ্য হিসাবে কাজে লাগে, প্রচুর কাজে লাগে। আর এখনকার সমস্ত ধান ঝাড়া মাঠে হয়ে যাওয়ার জন্য প্রচুর খড় পুড়িয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, যার জন্য এই খড়ের মূল্য প্রতি বছরের তুলনায় এবছর অনেক বেশি। দেখুন এগুলো বোঝা বাঁধা হয়ে গেছে, এগুলো ওনারা অনেক দূর থেকে এসেছেন, ওনারা ভটভটি করে নিয়ে চলে যাবেন। এবার দেখছেন যে ঝাড়া ধানগুলো পরিষ্কার করা কিভাবে হয়। প্রথমে ওপরে যে খড়গুলো পড়েছে সেগুলো ঝাঁটার মাধ্যমে আস্তে আস্তে ঝেড়ে একদিকে সাইড করে রাখা হয়, এবং এর মধ্যে যেগুলো ভুয়ো ধান আছে, মানে যে ধানগুলোর ভেতরে চাল নেই, শুধুমাত্র ধানটাই হয়েছে বাইরের খোলসটা, সেগুলো আলাদা করা হয়। যেগুলো হালকা ধান সেগুলো ছিটকে ছিটকে এক সাইডে চলে যায়, সেইভাবেই এনারা এগুলোকে আলাদা করে নেন। দেখুন কিভাবে আলাদা করা হচ্ছে। এবার এর মধ্যে কিছু ধান ভালো থাকে, কিছু ধান আবার ভুয়ো থাকে। তো ভুয়ো ধান ভালো ধান এক জায়গায় রাখা হয়, আর খড়গুলো, উৎকৃষ্ট খড়গুলো একটা আলাদা জায়গায় তুলে রাখা হয়। ওগুলো পরবর্তীকালে আবার শুকনো করে, ওর মধ্যে একটা আধটা ধান আটকে থাকে, ওগুলো শুকনো করে আবার মানে রাস্তায় মিলে দেওয়া হয়, সেখান থেকে আবার কিছু ধান ওখান থেকে পাওয়া যায়। দেখুন এনাদের সব বাঁধা হয়ে গেছে, এই যে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। আর আমাদের এই যে বড় কিষেনটা কাজ করার বদলে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, ধানগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখছেন। আর যে ধানগুলো হয়ে গেল ওগুলো আবার কিছু একটা জায়গায় করে নিয়ে আবার ডোলে রেখে দেওয়া হয়, যেখানে সারা বছর ধান ভালো থাকে। এই যে এই ডোলের মধ্যে ধানগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখা হয়। ধন্যবাদ, টাটা।